ভূতের গোপন রেকর্ডিং শুনতে কি শুধু গল্প মনে হচ্ছে? কিন্তু যদি এমন হয়, কোনো শব্দ আপনার নাম ধরে ডাকে, অথচ আশেপাশে কেউ নেই? আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক ভুতুড়ে অজানায়, যেখানে রেকর্ড হওয়া শব্দ আর সাধারণ শব্দ থাকে না। একটি পরিত্যক্ত জায়গা, একটি অডিও রেকর্ডার, আর কিছু কণ্ঠ, যেগুলো মানুষের নয়, তবুও মানুষের মতো কথা বলে। এই গল্প শুধু শোনার জন্য নয়, এই গল্প শোনার পর আপনি আর আগের মতো থাকবেন না। হেডফোন পরার আগে একবার ভাবুন, আপনি কি সত্যিই শুনতে প্রস্তুত? চোখের মতন স্পিচ বাবল কান। আমার নাম অর্ণব। ছোটবেলা থেকেই অজানা আর অতিপ্রাকৃত জিনিস আমাকে টানত। বিশেষ করে শব্দ, অদ্ভুত শব্দ, ফিসফিসানি, নিঃশ্বাসের মতো আওয়াজ। আমি বিশ্বাস করতাম, যদি ভূত সত্যিই থাকে, তাহলে তারা শব্দের মধ্যেই নিজেদের প্রকাশ করে। এই আগ্রহ থেকেই আমি শুরু করি একটি ইউটিউব চ্যানেল, ভৌতিক রেকর্ডিং বাংলা। শুরুতে মানুষ ভাবত সবটাই ভুয়া, কিন্তু একদিন একটি ইমেইল আমার সবকিছু বদলে দিল। ইমেইলের সাবজেক্ট ছিল, যদি সাহস থাকে, এই জায়গায় আসুন। ওরা কথা বলে, লোকেশন, একটি পরিত্যক্ত রেল কলোনি, জঙ্গল ঘেরা, শহর থেকে অনেক দূরে। আমি লোকেশন সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জানতে পারি, 20 বছর আগে সেখানে এক ভয়াবহ ঘটনা ঘটে। রাতের শিফটে কাজ করা 7 জন রেলকর্মী হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরদিন সকালে তাদের লাশ পাওয়া যায় রেল লাইনের পাশে। কিন্তু আশ্চর্যের বিষয়, কারও শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। মুখ খোলা, চোখ বিস্ফারিত, যেন কিছু দেখেই মারা গেছে। লোকাল মানুষ বলে, রাতে ওখানে গেলে কণ্ঠ শোনা যায়, কেউ নাম ধরে ডাকে। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। রাত 11টা, আমি একা, সঙ্গে শুধু হাই সেন্সিটিভ অডিও রেকর্ডার, নাইট ভিশন ক্যামেরা, হেডফোন। চারপাশে নিস্তব্ধতা এত গভীর যে নিজের হৃদস্পন্দনও কানে লাগছিল। রেকর্ডার অন করলাম। প্রথম 20 মিনিট কিছুই না, শুধু বাতাস আর পোকামাকড়ের শব্দ। ঠিক রাত 12:17 হেডফোনে হালকা একটা ফিসফিসানি ভেসে এল। অর্ণব। আমি জমে গেলাম, কারণ ওই জায়গায় কেউ জানত না আমি আসছি। আমি ফিসফিস করে বললাম, কে আছে? রেকর্ডারে ধরা পড়ল এক অদ্ভুত শব্দ, মানুষের কণ্ঠ, কিন্তু যেন বহুজনকে একসাথে কথা বলছে। আমরা আটকে আছি। ঠান্ডা ঘাম নামছিল আমার পিঠ বেয়ে। আমি পালানোর কথা ভাবছিলাম, কিন্তু তখনই কণ্ঠ আবার বলল, রেকর্ড করো, সবাইকে শোনাও। আমি সাহস করে প্রশ্ন করলাম, তোমরা কারা? কয়েক সেকেন্ড নীরবতা, তারপর একসাথে চিৎকার, আমরা ওখানেই মরেছি। হেডফোন খুলে ফেললাম, কিন্তু তখনও শব্দ থামেনি। এবার শব্দ আসছিল আমার মাথার ভেতর থেকে। ক্যামেরার স্ক্রিনে হঠাৎ এক ঝলক, রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তি। মুখ নেই, শুধু খোলা মুখের মতো অন্ধকার। রেকর্ডারে তখন স্পষ্ট ধরা পড়ল, এখন তোমার পালা। আমি দৌড়াতে শুরু করলাম, কিন্তু যতই দৌড়াই, মনে হচ্ছিল জায়গাটা শেষই হচ্ছে না। চারপাশে একই দৃশ্য ঘুরে ফিরে আসছে। হেডফোনে তখন অসংখ্য কণ্ঠ, কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ চিৎকার করছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল একটা শিশুর কণ্ঠ, তুমি আমাদের কথা শোনালে না কেন? হঠাৎ আমি পড়ে গেলাম। রেকর্ডার হাত থেকে ছিটকে পড়ল। রেকর্ডিং চলছিল। শেষ যে শব্দ ধরা পড়েছিল, তা ছিল আমার নিজের কণ্ঠ। কিন্তু আমি কিছু বলিনি। কণ্ঠ বলছিল, আমি এখানেই থাকব। আমাকে পাওয়া যায় শহরের বাইরে, অচেতন অবস্থায়। কোনো আঘাত ছিল না, ডাক্তাররা বলে মানসিক ট্রমা। কিন্তু আসল ভয় শুরু হয় পরে, যখন আমি সেই অডিও এডিট করতে বসি। একটা নতুন লেয়ার ধরা পড়ে। শেষ 10 সেকেন্ডে একটা কণ্ঠ বলে, যে শুনবে, সেই পরের জন। ভিডিও আপলোড করার পর প্রথম কয়েক ঘন্টা সবকিছু স্বাভাবিকই ছিল। কমেন্ট আসতে শুরু করলো, ভাই, এটা কি সত্যি? হেডফোনে শুনে গা শিউরে উঠেছে। শেষের 10 সেকেন্ডটা আবার শুনলাম, ভুল কিছু আছে। কিন্তু রাত 2টা নাগাদ এক অদ্ভুত ঘটনা ঘটল। আমার কম্পিউটার বন্ধ থাকা সত্ত্বেও রেকর্ডিংয়ের সেই শেষ লাইনটা আবার শোনা গেল, যে শুনবে, সেই পরের জন। আমি চেয়ার থেকে লাফিয়ে উঠলাম। ঘর খালি, স্পিকার অফ, কিন্তু শব্দটা স্পষ্ট। পরদিন সকালে ইনবক্স খুলে দেখি শতাধিক মেসেজ। একটা মেসেজ আমার রক্তহীন করে দিল, user_death_track07। ভাই, ভিডিও 37:12 মিনিটে একটা নাম শুনতে পাচ্ছি। ওটা কি আমার নাম? আমি টাইমস্ট্যাম্পটা চেক করলাম। হেডফোন পড়তেই শুনলাম, খুব ক্ষীণভাবে একটা কণ্ঠ বলছে, রাহুল। আমি জানতাম না লোকটার নাম রাহুল। পরের কয়েকদিনে আরও মেসেজ আসতে লাগলো। একই অভিযোগ, মাঝরাতে নাম ধরে ডাক শোনা, ঘুমের মধ্যে রেল লাইনের স্বপ্ন।
কান বন্ধ করলেও ফিসফিসানি। সবচেয়ে ভয়ঙ্কর মেসেজটা ছিল, ভাই, আমি আর শুনতে পারছি না। ওরা বলছে, আপনি দরজা খুলে দিয়েছেন। এই রহস্যের শেষ করতেই হবে। আবার সেই রেল কলোনি, এবার একা নই, সঙ্গে একজন প্যারানর্মাল রিসার্চার, নাম নিলয়। সে অডিও শুনেই বলল, এটা শুধু রেকর্ডিং না, এটা একটা চ্যানেল। আমি জিজ্ঞেস করলাম, চ্যানেল মানে? নিলয় ফিসফিস করে বলল, তুমি ওদের কথা শোনার রাস্তা খুলে দিয়েছ। নিলয় জানালো, ওই 7 জন রেলকর্মী আসলে মারা যায়নি দুর্ঘটনায়। তারা সবাই একসাথে কিছু শুনেছিল। একটা অডিও লগ ছিল, যা সরকার বাজেয়াপ্ত করে। লগের নাম প্রজেক্ট একো সাইলেন্স। নিলয় তার ল্যাপটপে একটা পুরনো ফাইল চালু করল। স্ট্যাটিক শব্দ, তারপর এক ভয়ঙ্কর সম্মিলিত কণ্ঠ, আমরা শুনছি, আমরা দেখছি, আমরা বেরোতে চাই। হঠাৎ স্ক্রিনে একটা লাইন ভেসে উঠল, INPUTSOURCE। আমি বুঝতে পারছিলাম, রেকর্ডিং শুধু মানুষকে প্রভাবিত করছে না, আমাকেও বদলে দিচ্ছে। আমি নিজের কণ্ঠে কথা বলতে গিয়ে শুনতে পেলাম অন্য সুর। মোবাইলে নিজের ভয়েস নোট চেক করলাম। একটা ফাইল ছিল, আমি রেকর্ড করিনি। ফাইলের নাম .wav। প্লে করতেই শোনা গেল, তুমি আমাদের দরজা, আর দরজা বন্ধ করা যায় না। নিলয় বলল, একটাই উপায়, রেকর্ডিং যেখানে শুরু করেছিলে ওখানেই শেষ করতে হবে। মধ্যরাত, চাঁদ নেই, রেল লাইনের পাশে দাঁড়িয়ে আমি শেষবারের মতো রেকর্ডার অন করলাম। আমি বললাম, আমি আর শুনব না। রেকর্ডার থেকে উত্তর এল, তুমি একা নও। হঠাৎ চারপাশে অসংখ্য ছায়া, সবাই ফিসফিস করছে। রেকর্ডারে শেষ যে শব্দ ধরা পড়ল, নিলয়ের কণ্ঠ, অর্ণব, থামাও। তারপর একটা বিকট চিৎকার। এই ভিডিওটা আমি নিজে আপলোড করিনি। আপনি যদি শুনে থাকেন, তাহলে বুঝবেন, শেষ 5 সেকেন্ডে একটা নতুন নাম যোগ হয়েছে। আমি আর কোনো ভিডিও আপলোড করিনি। তবুও আমার চ্যানেলে একটি নতুন লাইভ স্ট্রিম শুরু হয়। টাইটেল, ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী, LISTENWITHCARE। লাইভ ভিউয়ার বাড়তেই থাকলো, কিন্তু আমি ক্যামেরার সামনে ছিলাম না। চ্যাটে সবাই একই কথা লিখছিল, ভাই, আপনার পেছনে কে দাঁড়িয়ে আছে? নড়বেন না, ও নড়ছে। আমি লাইভ খুলে দেখি, স্ক্রিনে আমি নিজেই বসে আছি, চোখ স্থির, ঠোঁট নড়ছে না, কিন্তু অডিও চলছে। লাইভ স্ট্রিমে আমার কণ্ঠে বলা হচ্ছিল, শুনতে থাকুন, যতক্ষণ না আর কিছু শোনার ক্ষমতা থাকে। হেডফোন খুলে ফেললাম, তবুও শব্দ থামল না, কারণ এবার শব্দ আসছিল মাথার ভেতর। মোবাইল ভাইব্রেট করলো, নিলয়ের কাছ থেকে শেষ মেসেজ, অর্ণব, যদি এটা পড়ছিস, তাহলে দেরি হয়ে গেছে। এটা ভূত না, এটা একটা ফ্রিকোয়েন্সি, আর মানুষ শুধু অ্যান্টেনা। মেসেজের নিচে একটা অডিও ফাইল। আমি প্লে করিনি, কিন্তু ফাইল নিজে থেকেই চালু হয়ে গেল। অডিও